আসসালামু আলাইকুম। এই উৎপাদক বিশ্লেষণটি হয়তো সামনে চাকরির পরীক্ষায় আসার জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট উৎপাদক বিশ্লেষণ, কারণ এটা স্বাভাবিক নিয়মে আসলে উৎপাদক বিশ্লেষণ হয় না। তাই আমরা এখন উৎপাদক বিশ্লেষণ করব। আসলে এই যে এক্সের চলককে প্রাধান্য দিলে আমরা এক্স চলকগুলোকে এক জায়গায় নিব, অর্থাৎ এক্সের চলক আছে এই জায়গায়, তাহলে আর এই জায়গায় আছে, তাহলে আমরা ওই এক্সের চলকগুলোকে এক জায়গায় নিব, মানে পাশাপাশি লিখবো আর কি। তাহলে আমরা যদি এটাকে লিখি তাহলে আমরা লিখতে পারি 2xy, আর ওয়াই চলকগুলোকে যদি আলাদাভাবে লিখি তাহলে 24 হোল স্কোয়ার, আর এখানে লিখতে পারি 24y মাইনাস 6, এরকমটা লিখতে পারি। তাহলে এখন যদি আমরা এখানে 15x স্কোয়ার, এখান থেকে যদি একটা এক্স কমন নিয়ে নিই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 1 মাইনাস 2y পাবো। আর এটাকে যদি আমরা একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমরা পাবো হচ্ছে 24y স্কোয়ার মাইনাস 24y প্লাস 6। তবে আমরা এখান থেকে চাইলে একটা 6 কমন নিতে পারি। সেই 6টা আমরা তাহলে ম্যাথটা আর কি ছোটো হয়ে আসবে আমাদের। 1 মাইনাস 2y, এখান থেকে আমরা 6 কমন নিয়ে নিলাম, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 4y স্কোয়ার মাইনাস 4y প্লাস হচ্ছে 1। এখন আমরা ওই পার্টটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, মানে উৎপাদক বিশ্লেষণ বলতে ওটা হচ্ছে আমাদের হোল স্কোয়ারের সূত্রই পড়ে। তাহলে হোল স্কোয়ার যে সূত্র ফেলাই, তাহলে আমরা, কারণ এটাকে এইভাবে ভাঙানো যায় যে 2 এর উপর স্কোয়ার দিলে 2 ইন্টু 2y 1 প্লাস 1 এর উপর স্কোয়ার, তাহলে আমরা দেখি এখানে কিন্তু হোল স্কোয়ারের সূত্র পড়ে যায়। তাহলে আমরা লিখতে পারি 15x স্কোয়ার মাইনাস এক্স 1 মাইনাস 2y, এখানে 6, আর এটাকে আমরা লিখতে পারি 2y মাইনাস 1 হোল স্কোয়ার। তবে আমাদের এখানে আমরা কিন্তু স্কোয়ারের ভিতরে আমরা কিন্তু সাজায় লিখতে পারি, এইটার মতো করবো, কারণ এটা দেখতে একই রকম হলো। এখানে আমাদের প্লাস আছে, এখানে আমাদের মাইনাস আছে, তাহলে স্কোয়ারের ভিতরে কিন্তু আমরা চাইলে মাইনাস প্লাসটাকে ঘুরায় লিখতে পারি, তাতে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ 1টাকে সামনে নিয়ে 2yটাকে যদি আমরা লিখি তাতে মানের কোনো পরিবর্তন হয় না। সাদা লিখি কেন হয় না সেটা আমরা যদি আর একটু বিস্তারিত জানতে চাই তাহলে আমরা একটু সাইডে লিখতে পারি। মনে করেন যে 2y 1 হোল স্কোয়ার যদি হয়, তাহলে সেখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন নিয়ে আমরা মাইনাস কমন নিলাম, তাহলে 2y সামনে মাইনাস হবে, এর সামনে প্লাস 1 হবে, টোটাল উপর স্কোয়ার। তাহলে আমরা এই মাইনাসটা স্কোয়ারের বাইরে নিলে তো -1 এর উপর স্কোয়ার হয়, আর এখানে আমরা এটা একটু সাদা লিখতে পারি এরকম, তাহলে 1 এর উপর স্কোয়ার দিলে তো 1ই হয়, তাহলে 1 এর সাথে গুণাকার থাকলে এটাই হয়ে যায়, তার মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি এখন আমাদের যেহেতু এইটা আর এইটা দেখতে একই রকম, তাহলে আমরা একটু কাজ করি, এটা ধরি 1 মাইনাস 2y ইকুয়াল আমরা এ ধরে নিই, এ বা যে কোনো একটা চলক ধরে নিই। তাহলে আমরা যদি 5x স্কোয়ার মাইনাস এক্স এ মাইনাস 6a যদি করি, এখন আমরা এটা স্বাভাবিকভাবে মানটা এটা বসাইলাম, এর মান এটা বসাই দিলাম এই জায়গায়, এটা বসাইলাম, তাহলে a স্কোয়ার হয় এই জায়গায়। তাহলে আমরা এটাকে স্বাভাবিকভাবে এখন যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে আমরা কী লিখতে পারি, এই 15-র সাথে 6 গুণ করলে 6 15 90, 90কে ভাঙা আবার মিডলে টানতে হবে, তাহলে আমরা 10 আর 9 গুণ করলেই 90 হয়। এখন 9x a মাইনাস 6a স্কোয়ার। এখন এখানে যেহেতু আমাদের এক আছে, -1 আছে, তার মানে এটাকে বড় রাখতে হবে, তাহলে এটা আপনার প্লাস দিতে হবে। 9xa আর 10xa বিয়োগ করলে আমাদের এটাই হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এখন এই দুইটা থেকে কী কমন যায়, আমরা চাইলে কিন্তু 5x কমন নিতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি 3x, আর এখানে লিখতে পারি হচ্ছে 2a। তাহলে সিমিলারলি আমরা এখানে এটা লিখতাম 3x 2a, মানে কমন নিলাম আর কি, মিল টার্মের মতো। এখানে আমরা তাহলে 3a লিখতে পারি, কারণ গুণ দিলে আবার আগেরটাই থাকে, দেখেন। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, এই দুইটা থেকে কী কমন যায়, আমাদের 3x মাইনাস 2a যায়, আর এখান থেকে আমরা নিতে পারি 5x প্লাস 3a, এটা লিখতে পারি। তাহলে আমরা এখন এই এর পরিবর্তে যে কোনো আমরা কিন্তু একটা এর পরিবর্তে যে মানটা ধরছিলাম সেই মানটা আমরা বসাই দেবো। এখন এর পরিবর্তে ধরা হয়েছিল এইটা, তাহলে আমরা এখানে বসাই দিলাম মাইনাস এটা,
আর এইটাও বসাই দিল, মানটা বসাই দিব আমরা প্লাস 3 1 মাইনাস 2y এটা বসাই দিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি 3x মাইনাস এটা 2 গুণ করলে 2 হয়, আর এটার সাথে গুণ করলে প্লাস 4y হয়, আর এটার সাথে যদি আমরা 5x এটা 3 হয়, আর এটার সাথে গুণ করলে মাইনাস 6y হয়। তাহলে আমরা এটা একটু সাজায় লিখলে এরকম লিখতে পারি 3x প্লাস 4y মাইনাস 2, আর এটাকে লিখতে পারি 5x মাইনাস 6y প্লাস 3। এটাই আমাদের উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, এটা আসলে স্বাভাবিক নিয়মে করতে গেলে একটু মাথায় রাখতে হবে, তাহলে আমাদের এটা সহজে হয়ে যায়। তেমনই আরেকটা উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এটি, এটাও স্বাভাবিক নিয়মের থেকে একটু ব্যতিক্রম টাইপের। তাহলে এই জন্য আমাদের প্রথমে আমরা এক্সগুলোকে ক্রমাগত লিখবো। তাহলে এটার পরে আমরা এক্স লিখবো হচ্ছে এটাকে লিখবো, মানে এক্সগুলোকে এক জায়গায় লিখবো। আর এখানে যেহেতু আমাদের এক্স আছে একটা, তাহলে আমরা এটা এক্স জেড লিখতে পারি। আর এই ওয়াইগুলোকে এক জায়গায় লিখবো। ওয়াইগুলোকে এক জায়গায় লিখলে আমাদের 24y স্কোয়ার হয়, আর এটা আছে আমাদের প্লাস 24yz, আর এখানে হচ্ছে 6z স্কোয়ার আছে। তাহলে আমরা কিন্তু এখানে 15x স্কোয়ার লেখার পরে আমরা যদি এখান থেকে একটা কমন নিই, কি কমন যায়, আমার x কমন যায়, তাহলে আমাদের 2y মাইনাস z লিখতে পারি। হ্যাঁ, আর এখান থেকে আমরা যদি ডিরেক্ট একবারে যদি আমরা 6 কমন নিয়ে নিই, মাইনাস 6 কমন নিয়ে নিই, তাহলে আমাদের এখানে থাকে 4y স্কোয়ার, আর এখানে থাকে মাইনাস 4yz, আর এখানে থাকে আমাদের শুধু z। এখানে আমাদের জেডটাকে কনস্ট্যান্ট ধরতে হবে, মানে যে ধরি হচ্ছে জেড কি কনস্ট্যান্ট, মানে ধ্রুবক পদ আর কি, ধ্রুবক ধরি। ঠিক আছে, এখন যদি এটা ধ্রুবক ধরি, তাহলে আমরা 15x স্কোয়ার প্লাস এক্স, এখানে 2y থাক, এখানে জেড আছে থাক, এখানে 6 আছে এটাও থাক, আমরা এটাকে কিন্তু আগেরটার মতো সূত্র বানাতে পারি। এটা যদি 2 টোটাল ধরবো যে স্কোয়ার দিতে 2y হোল স্কোয়ার, আর তার মানে সূত্রে 2 আর এই 2 আগে গুণ করলে মানে এটাই হয়, তখন আমরা এটাকে সূত্র আকারে লিখতে পারি 2y মাইনাস জেড হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখা গেল আবার এইটা আর এটা কিন্তু একই হয়ে গেল। আবার ধরি, তাহলে কি ধরবো, তাহলে আবার এই যুগলটা আমরা ধরতে পারি 2y মাইনাস জেড। তাহলে এই মানটা যদি আমরা বসাই দিই, তাহলে আমরা পাবো হচ্ছে 15x স্কোয়ার প্লাস এক্স এ, আর এখানে বলতে পারি 6a স্কোয়ার। তাহলে আবার ওই মিলটা আমি করি, তাহলে 6 15 90, আবার সে 90 হয়ে গেল। তাহলে 15x স্কোয়ার, দুইটা ম্যাথ কিন্তু আলাদা, কিন্তু আমরা এখানে হবে এক্সে। যারা মিল টার্ম পারেন তারা সহজেই বুঝে যাবেন, কিন্তু যারা মিল টার্ম মানে পারেন না, তাদের ক্ষেত্রে হয়তো আমি ওরকম বিস্তারিত বলি নাই, আমি চাইলে বলতে পারতাম, তাহলে ভিডিওটা লেন্থ হইতো আর কি, তাই বললাম না। 5x, আর এখান থেকে আমরা 3x নিতে পারি, এখানে আমাদের 2a হবে, তাহলে এটাই আবার এখানে নিতে হয় 3x প্লাস 2a। তাহলে এখানে কত গুণ দিলে এটা মিলে যাবে, তাই আমাদের এখানে দিতে হবে 3x গুণ দিলে আমাদের এটা মিলে যায়। ঠিক আছে, সরি 3a, এটা x হবে, আমি ভুলে লিখে ফেলেছি। তাহলে আমরা এখানে যদি গুণ দিই, তাহলে এই দুইটা থেকে কি কমন যায়, যেহেতু এটা একই জিনিস, তাহলে আমরা এটা একটা কমন নিতে পারি, 3x প্লাস 2a, আর এখানে লিখতে পারি 5x মাইনাস 3a। এখন আমাদের এর মান তো আসলে এ ছিল না, এ তো একটা মান ছিল, এটাকে আবার বসাই দিতে হবে। তাহলে আমরা বসাই দেবো 3x প্লাস 2 ইন্টু এর মান কত পাইছি 2y মাইনাস জেড। ঠিক আছে, আবার এখানেও আমরা করতে পারি কি 5x আছে, 3x আছে, আর এর মানটা আমরা বসাই দেবো 2y মাইনাস জেড। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি 3x প্লাস এটা দিয়ে গুণ দিলে আমরা এখানে লিখতে পারি প্লাস 4y, এটাকে লিখতে পারি 2z, আর এটাও যদি আমরা করি তাহলে 5x মাইনাস 6y, আর এটা দিয়ে গুণ দিলে প্লাস হবে 3z। তাহলে একটু সাজা লিখলেও লেখা যায়, অথবা এটা লিখলেও অ্যান্সার হয়। যেহেতু আমরা জেডটাকে ধ্রুবক ধরছি, তাহলে এটা আমার পরে রাখতে হবে। তাহলে 3x প্লাস 4y, আর এটাই আমাদের উৎপাদকে বিশ্লেষণ। যদিও এটা সহজ মনে হচ্ছে, আসলে তাড়াহুড়ো চাকরির পরীক্ষা, বিভিন্ন প্রকার চাকরির পরীক্ষা আমাদের এটাই তখন নিয়মটা মনে রাখতে কষ্ট হয়ে যায়, মানে করতে আর কি কষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের এটা করে দেওয়া। যদি কেউ বুঝে থাকেন বা বুঝে না থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে করবেন, ইনশাআল্লাহ।